আপনার মোবাইলটা কি হ্যাং হয়ে যাচ্ছে? আপনার মোবাইলটা কি স্লো হয়ে যাচ্ছে? এবং আপনার হাতে থাকা মোবাইলটি কিছুক্ষণ পর পর গরম হয়ে যাচ্ছে? হ্যাঁ, যদি এই সমস্ত সমস্যা আপনার থেকে থাকে তাহলে এই আজকের ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য। তাহলে আমরা কথা না বাড়িয়ে আমরা আজকের ভিডিও শুরু করি। আজকের ভিডিও আপনাদেরকে আমি শুধুমাত্র দেখাবো আপনার মোবাইলটা কেন হ্যাং হয়ে যায়, কেন স্লো হয়ে যায়, কেন গরম হয়ে যায়। আপনি যদি কিছু টিপস মেনে চলেন তাহলে আপনার মোবাইল আর হ্যাং হবে না, স্লো হবে না, গরমও হবে না। এখন দেখেন, আপনারা প্রতিনিয়ত মোবাইলে বিভিন্ন অ্যাপসে প্রবেশ করেন। ধরুন আপনি এই অ্যাপসটাতে প্রবেশ করলেন, বিভিন্ন কাজ করলেন, আবার এখান থেকে বের হয়ে গেলেন, আবার পুনরায় আপনি অন্য একটা অ্যাপসে গেলেন, আপনি সেখানে কিছু কাজ করলেন, আবার সেখান থেকে বের হয়ে গেলেন। এখন এই অ্যাপসগুলোতে আপনি বিভিন্ন সময় বিভিন্ন কাজ করেছেন, কিন্তু এই অ্যাপসগুলো আপনার ব্যাকগ্রাউন্ড স্টোরেজে থেকে গেছে, যার কারণে আপনার মোবাইলটা ওই অ্যাপসগুলো ধীরে ধীরে কাজ করছে। আমরা যদি এখানে এই 3টে মেনুতে আমরা যদি আমরা ব্যাকগ্রাউন্ডে যাই, দেখেন আমরা কিছুক্ষণ আগে যেগুলোতে কাজ করেছি এগুলো আমাদের সামনে চলে এসেছে। আমরা যদি এগুলাকে আবার ব্যাক করে দেই, ক্লিন করে দিই, ক্লিন করে দিলে আমাদের মোবাইলটা কিছুটা রিফ্রেশ হয়ে যাবে। এখানে আপনি ক্রস দিতে পারেন অথবা একটা একটা করে আপনি ক্লিয়ার করে দিতে পারেন। 1 নম্বর, প্রসেসিং আমাদের শেষ। তাহলে অবশ্যই এটা মনে রাখবেন, আপনারা ব্যাকগ্রাউন্ডে যত অ্যাপসে কাজ করেছেন এটা প্রতিদিন প্রতিদিন চেষ্টা করবেন একবার হলো এগুলো ক্লিয়ার করতে। আর যদি আপনি কিছুক্ষণ পর পর দিতে পারেন তাহলে সেটা তো অনেক ভালো। তারপরে আসেন আমরা দ্বিতীয়তে যাই। আমাদের মোবাইলের নিজস্ব একটি ডিভাইস রয়েছে, যেই ডিভাইসের মাঝে আমরা বিভিন্নভাবে বিভিন্ন অ্যাপস ডাউনলোড করি। অ্যাপস ডাউনলোড করলে আস্তে আস্তে আমাদের ওই ডিভাইসটা ফুল হতে থাকে, যার কারণে মোবাইল হ্যাং হয়ে যায় এবং আমরা অনেকক্ষণ কাজ করার কারণে মোবাইলটা গরম হয়ে যায় এবং আস্তে আস্তে আমাদের মোবাইলের স্পিড কমে যায়। তো সেক্ষেত্রে আমরা মোবাইলের সেই স্টোরেজ ডিভাইসে যাব, ডিভাইসে গিয়ে আমরা মোবাইলের স্টোরেজ ডিভাইসটা কিছু খালি করে আসবো। তো সেটার জন্য আমাদের মোবাইলের সেটিংসে যেতে হবে। আমাদের মোবাইলের সেটিংসে যাব। মোবাইলের সেটিংসে যাওয়ার পরে আপনি এখান থেকে ক্লিন স্টোরেজ, এখানে যদি আপনারা সেটিংসে ক্লিন স্টোরেজ না পান, এটা এক একজনের মোবাইলে এক এক রকম, এখানে আপনাদের মোবাইলে থাকতে পারে নাও থাকতে পারে। যদি না থাকে এখানে উপরে দেখেন, উপরে সার্চ সেটিংসে এখানে আসবেন। এখানে আসার পর আপনি লিখবেন ক্লিন 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 স্টোরেজ। দেখেন এখানে ক্লিন স্টোরেজ চলে এসেছে। আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে দেখেন 1 2 3 4 নম্বরে দেখেন ক্লিন স্টোরেজ। দেখেন এখানে 32 MB জমা হয়েছে। আমি এখানে কিছুক্ষণ আগে ক্লিয়ার করে ফেলেছি, তো এই জন্য আমার এখানে কম। আপনাদের এখানে যদি আপনারা না করে থাকেন আপনাদের এখানে অনেক বেশি থাকবে। যদি আপনারা এটা ক্লিন করে দেন তাহলে আপনাদের মোবাইলটা অনেকটা স্পেস পেয়ে যাবে। আপনি এখানে ক্লিক করেন, ক্লিক করার পরে এখানে দেখেন ক্লিয়ার অল ক্লিয়ার দিয়ে দেন, হয়ে গেছে। আপনার এখানে এটা ক্লিন হয়ে গেছে। ওকে, আমাদের দ্বিতীয় পন্থা শেষ। আমরা এখান থেকে বের হয়ে যাব। এবার আমি আপনাকে আরেকটা 3 নম্বর টিপস দেখাবো। আপনি আপনার মোবাইলে অ্যাপস থেকে আপনার ওই ডাটাগুলো, আপনার যেই জমা হয়ে যাওয়া ডাটাগুলো আছে যেগুলো আপনি যদি কেটে দেন, ক্লিয়ার করে দেন, তাহলে আপনার মোবাইলটা আরও বেশি ফাস্ট হয়ে যাবে। আমি যদি আপনাদেরকে দেখাই, এখানে আপনাদের অনেকগুলো অ্যাপস থেকে রয়ে গেছে। এই অ্যাপসের মাঝে আমরা যদি এই একটা অ্যাপস ফাইল ম্যানেজারে আপনার একটু চেপে ধরলে কি আসলো? অ্যাপ ইনফো। আমরা অ্যাপ ইনফোতে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে স্টোরেজ ইউজ, ফাইল ম্যানেজার ক্লিক করার পরে এখানে চলে এসেছে স্টোরেজ ইউজ। এখানে আপনি ক্লিক করেন। ক্লিক করার পরে আপনার এই অপশনগুলো আসছে। প্রথম অপশন হলো ক্লিয়ার ডাটা, আর দ্বিতীয় অপশনটি হলো ক্লিয়ার ক্যাশ। আমরা এটা দেব না, আমরা এটা এখানে দেখেন ক্লিয়ার ক্যাশে আমার 64 KB স্টোরেজ আপনার ফুল হয়ে আছে। আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে 0 আমার এখানে অপশনটি অনেকটা ক্লিয়ার হয়ে গেল। আমরা এভাবে আপনি দেখে আপনি যেই অ্যাপসগুলোতে দৈনিক বেশি কাজ করেন সেই অ্যাপসগুলোতে আপনি যাবেন, এভাবে ক্লিয়ার ক্যাশ করে দিবেন।
আপনার অনেকটা ডিভাইস খালি হয়ে যাবে। আপনি মনে করেন আপনি যেগুলোতে বেশি বেশি কাজ করেন মনে করছেন, আপনি সেগুলোতে যাবেন, যাওয়ার পরে এভাবে ক্লিয়ার ক্যাশে গিয়ে আপনি ক্লিয়ার করে দিবেন। ক্লিয়ার করে দিলে আপনার মোবাইল অনেকটা স্পেস পেয়ে যাবে, যার ফলে আপনার মোবাইলটা আর স্লো হবে না, গরম হবে না। যাই হোক, আমি অল্প কয়টা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, আপনারা আপনাদের মতো করে সবগুলোকে এইভাবে আস্তে আস্তে আপনি ক্লিয়ার করতে পারেন। এবার আসুন চতুর্থ নম্বর টিপস। চতুর্থ নম্বর টিপসে এসে দেখেন, আপনারা একটু ভালো করে খেয়াল করেন, যখন আপনি স্টোরেজটা যতটুকু থাকে আপনার স্টোরেজ ডিভাইসে, আপনার যদি 16 জিবি অথবা 32 জিবি থাকে, আপনি যত অ্যাপস ডাউনলোড করবেন আপনার এটা ততই ফুল হতে থাকবে। তো সেক্ষেত্রে কী করবেন, আপনার যে অ্যাপটি প্রয়োজন নেই সে অ্যাপটি আপনি আনইনস্টল করে দেন। এটা তো যত আপনার এখানে থাকবে ততই এখানে আপনার মোবাইলটাকে রানিং করবে এবং এটা গরম হতে থাকবে, বিভিন্ন আপনাকে সমস্যার সৃষ্টি করবে। আপনি এই স্টোরেজটা, আপনি এই অ্যাপসটা কেটে দিতে পারেন। আমি সাপোজ যদি আপনাদেরকে দেখাই এটাকে কিভাবে ডিলিট করবেন, এখান থেকে একটু চেপে ধরবেন, চেপে ধরার পরে দেখেন এখানে আনইনস্টল, আনইনস্টলে আপনি ক্লিক করেন, এখানে লাল বাটন আনইনস্টলে ক্লিক করলে এটা আনইনস্টল হয়ে যাবে। আমি এটা করছি না কারণ এটা আমার প্রয়োজন আছে। এইভাবে আপনি এখান থেকে করতে পারেন, অথবা আপনি যদি এখানে সেটিংসে যান, সেটিংসে যাওয়ার পরে একবার নিচে আপনি দেখেন অ্যাপ ম্যানেজারে ক্লিক করেন। ক্লিক করার পরে আপনি যেটা আপনি ডিলিট করতে চান সেই অ্যাপটিতে প্রবেশ করবেন। এখানে আনইনস্টল লেখা আছে, এই আনইনস্টলে ক্লিক করলেই আপনার অ্যাপসটি আনইনস্টল হয়ে যাবে। তো আপনি আপনার অনাকাঙ্ক্ষিত যেগুলো আপনার মোবাইলে আপনার হয়তো আপনার প্রয়োজনে এক সময় আপনি এগুলা ইনস্টল করেছেন কিন্তু এখন আপনার এটা প্রয়োজন নেই, সেক্ষেত্রে আপনি এখন এটাকে আনইনস্টল করে দিতে পারেন, যার ফলে আপনার মোবাইলটা অনেকটা মোবাইল ডিভাইস খালি হবে এবং আপনার মোবাইলটা অনেকটা স্পিড পাবে, ফুল হবে না। আপনার ডিভাইসটা যত খালি থাকবে ততই আপনি ফুল স্পিডে কাজ করতে পারবেন। এবার আসেন পরের টিপসে। এই টিপসটি আমাদের অত্যন্ত একটু গুরুত্বপূর্ণ টিপস, একটু মনোযোগ দিয়ে শুনেন। আপনার মোবাইলে থাকা যে আপনার যে কারণে অকারণে আপনি অনেক সেলফি তুলেছেন, আপনার প্রয়োজনীয় সেলফি তুলেছেন আবার অপ্রয়োজনীয় সেলফি তুলেছেন। আপনি খুঁজে দেখুন যে সেলফিগুলো আপনার প্রয়োজন নেই, আদৌ প্রয়োজন নেই, সেই সেলফিগুলো আপনি সিলেক্ট করে একেবারে ডিলিট করে দেন। দেখবেন আপনার মোবাইলটা এই দিক দিয়ে অনেকটা স্পেস পেয়ে গেছে, এবং যেগুলো আছে প্রয়োজন থাকবে মনে করেন সেগুলোকে আপনি সিলেক্ট করে আপনার এসডি মেমোরি আছে আপনি সেখানে গিয়ে রাখার ফলে আপনার মোবাইলটা অনেকটা স্পেস পেয়ে যাবে। আপনার মোবাইলের স্টোরেজ যতটা আপনি ফুল রেখে দিবেন ততটাই আপনার মোবাইলটা স্লো হয়ে যাবে। তো বন্ধুরা, আমার এই আজকের এই ছোট্ট এই টিপসগুলোতে যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলে ফ্রিডম 360 চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন।